নমস্কার, দুনিয়াদারি নিয়ে সোনিয়া রয়েছে আপনাদের সঙ্গে। মধ্যপ্রাচ্যে কি আবার বড় সংঘাতের আশঙ্কা তৈরি হচ্ছে, নাকি শেষ মুহূর্তে কূটনীতির পথেই সমাধান খুঁজতে চাইছে যুক্তরাষ্ট্র আর ইরান? এই প্রশ্ন এখন আন্তর্জাতিক রাজনীতির অন্যতম বড় আলোচনার বিষয়। নতুন করে জল্পনা শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যকে ঘিরে। হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প দাবি করেছেন ইরানের সঙ্গে আলোচনা চলছে এবং এখনও একটি চুক্তির সম্ভাবনা রয়েছে। তবে একই সঙ্গে তিনি এমন একটি সতর্ক বার্তাও দিয়েছেন যা বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। ট্রাম্পের কথায় ইরানের সামনে এটা শেষ সুযোগ, অর্থাৎ আলোচনায় যদি সমাধান না হয় তাহলে কিন্তু পরিস্থিতি আরো খারাপ হতে পারে, কঠিন হতে পারে বলেই ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্পের দাবি, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশ তাকে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে। তার কথায় এই দেশগুলোর আশঙ্কা, নতুন করে যুদ্ধ যদি শুরু হয় তাহলে গোটা অঞ্চলের নিরাপত্তা এবং অর্থনীতি বড়ভাবে ধাক্কা খেতে পারে, মানে বাজেভাবে ধাক্কা খেতে পারে। সে কারণেই তারা কূটনৈতিক সমাধানের ওপরেই জোর দিচ্ছেন। এর পাশাপাশি ট্রাম্প আরও দাবি করেন ইরান থেকেও নাকি বার্তা এসেছে যাতে সামরিক হামলার পরিবর্তে আলোচনার সুযোগ দেওয়া হয়। তার বক্তব্য, তিনি যুদ্ধ চান না, বরং যতটা সম্ভব আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে চান। তবে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের অবস্থানে কোনো পরিবর্তন নেই। ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হবে না। আর এই প্রসঙ্গে ট্রাম্প বলেন, বর্তমানে আলোচনার দুটো প্রধান বিষয় রয়েছে। প্রথমটা হলো স্ট্রেইট অফ হরমুজ। এটা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্র পথগুলির মধ্যে একটি। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল, গ্যাস এই জলপথ দিয়েই পরিবহন করা হয়। ফলে এই পথ বন্ধ হয়ে গেলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হঠাৎ বেড়ে যেতে পারে। শুধু তাই নয়, তার প্রভাব পড়তে পারে বিশ্বের প্রায় সব দেশের অর্থনীতিতে। ট্রাম্পের দাবি, স্ট্রেইট অফ হরমুজ খুব দ্রুত খুলে দেওয়া সম্ভব। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যে দীর্ঘদিনের মতবিরোধ রয়েছে, সে সমস্যার সমাধানে আরও সময় লাগবে। তার আশা, ইরান শেষ পর্যন্ত আলোচনার পথটাই বেছে নেবে। কিন্তু এখানেই সামনে আসছে আরেকটা বড় প্রশ্ন। যদি সত্যি আলোচনা চলছে, তাহলে ইরান কেন তা অস্বীকার করছে? নিশ্চয়ই এই প্রশ্নটা আপনাদের মনেও ঘোরাফেরা করছে। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা গেল তেহরান এই প্রশ্নের উত্তর দিয়েছে। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনা হচ্ছে না। তার বক্তব্য, বর্তমানে ওমানের সঙ্গে শুধু স্ট্রেইট অফ হরমুজ নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার বিষয়ে কথা বলছে। অর্থাৎ ইরানের দাবি অনুযায়ী কি দাঁড়াচ্ছে তাহলে? আলোচনার বিষয় রয়েছে ঠিকই, কিন্তু সেখানে যুক্তরাষ্ট্র সরাসরি ইনভলভ নয়। এই দুই বিপরীত দাবির কারণেই আন্তর্জাতিক মহলেও নানা বিভ্রান্তি তৈরি হচ্ছে। হবেই তো, একজন বলছে আলোচনা চলছে, একজন বলছে আলোচনা চলছে কিন্তু সেখানে যুক্তরাষ্ট্র সরাসরি ইনভলভ নেই। স্বাভাবিকভাবে একটা কনফিউশন তৈরি হবে। একদিকে ট্রাম্প বলছেন আমরা এখনই কথা বলছি, অন্যদিকে ইরান বলছে ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনাই চলছে না। তাহলে আসল সত্যিটা কি? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, অনেক সময় আন্তর্জাতিক কূটনীতিতে প্রকাশ্যে যা বলা হয়, পর্দার আড়ালে বাস্তব পরিস্থিতি তার থেকে আলাদা হতে পারে। তৃতীয় কোনো দেশের মাধ্যমে বা মধ্যস্থতাকারীর সাহায্যে আলোচনা হওয়াও অস্বাভাবিক নয়। তবে দুই দেশই এখনো আনুষ্ঠানিকভাবে একে অপরের বক্তব্যকে সমর্থন করছে না। ফলে বিষয়টা নিয়ে একটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র আর ইরানের সম্পর্ক আরও উত্তপ্ত হয়েছে। ট্রাম্প এর আগেও একাধিকবার ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন এবং প্রয়োজনে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন। বিশেষ করে ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার সম্ভাবনার কথাও তিনি বলেছিলেন। কিন্তু এখন তার বক্তব্যে কূটনৈতিক সমাধানের ইঙ্গিত মিলছে, যদিও সেই কঠোর বার্তাও বহাল রয়েছে। এই পরিস্থিতিতে স্ট্রেইট অফ হরমুজের গুরুত্ব নতুন করে সামনে এসেছে, কারণ বিশ্বের মোট সমুদ্র পথে পরিবাহিত অপরিশোধিত তেলের একটা বড় অংশই তো এই প্রণালী দিয়ে যায়।
ফলে এখানে অস্থিরতা তৈরি হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, এশিয়া, ইউরোপ, বিশ্বের অন্যান্য দেশও তার অর্থনৈতিক প্রভাব অনুভব করতে পারে। সব মিলিয়ে এখন নজর রয়েছে আগামী কয়েক দিনের দিকে। কেন? সত্যি যদি আলোচনার মাধ্যমে সমাধানের রাস্তা তৈরি হয় তাহলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অনেকটাই কমতে পারে। কিন্তু যদি আলোচনা ভেঙে যায় অথবা দুদেশের মধ্যে অবিশ্বাস আরও বাড়ে তাহলে নতুন করে সংঘাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন দেখার বিষয় ট্রাম্পের দাবি কতটা বাস্তবে রূপ পায়। ইরান ভবিষ্যতে তাদের অবস্থানে কোনো পরিবর্তন আনে কিনা এবং মধ্যস্থতাকারী দেশগুলির উদ্যোগে শেষ পর্যন্ত কতটা সফল হয়। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু যুক্তরাষ্ট্র আর ইরান নয়, গোটা বিশ্বের নজর কিন্তু এই কূটনৈতিক টানাপোড়েনের দিকে। আচ্ছা, আপনারা কি ভাবছেন? আপনাদের কি মনে হয়? জানাতে ভুলবেন না দুনিয়াদারির কমেন্ট সেকশনে।